কাঁচাটা কাটলাম, কাঁচা বলতে এটাও পাকার মতই। আহ এটার ফিল্ডই অন্যরকম, এটা একদম কসকসা, পেঁপের মতো কসকসা। আজকে বিশেষ একটা ফলের জমিতে চলে আসছি সরাসরি। আমি আগে কাটি, এই যে এই বাঙ্গিটা দেখেন ফেকে একদম ফেটে গেছে। মানে বাঙ্গির একটাই মানে ক্যারেক্টার, এটা ওরা হলো যখন পাইকা যায় সরাসরি জমিতে, যখন পাইকা যায় তখন ওরা ফাইটা যায়, গাছ পাকা যেটা বলে। এই দেখেন এই ফাটছে এই ফাটছে, এছাড়া কিন্তু এটার কোনো সমস্যা নেই, শুধু পাকার কারণেই ফাইটা গেছে। বরিশাল ভোলার আঞ্চলিক ভাষায় বলে হুট, আমাদের ভোলার আঞ্চলিক ভাষায় হুট, আর ঢাকাতে বলে বাঙ্গি, বা বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন নামে হয়তো পরিচিত। কোন দেশে কোন নামে পরিচিত আপনারা অবশ্যই বলবেন। অবশ্যই এটার ভিতরে অনেকগুলো জাত আছে, সরাসরি জমি থেকে খাই না, অনেক বছর হয়েছে। আজকে এই জন্য আসলাম, সকাল সকাল চলে আসলাম একটু জমিতে, এই বড় চাচার জমিতে চলে আসছি যে বাঙ্গি খাবো জমি থেকে কেটে। একটু কেটে দেখি আমি কিরকম, সরাসরি জমি থেকে। আমাদের আঞ্চলিক ভাষায় বলে হুট, ঢাকায় ভাষায় বলে বাঙ্গি। দেখাই দেখাই, দেখুন কিরকম কালারটা, কিরকম বা ভিতরে দেখতে কিরকম। ওয়াও, সেই সুন্দর তাই না? আমার ভাগিনা আছে, আমার ক্যামেরাম্যান সামনে ছিল, পিছনে ছিল ক্যামেরা। একটু খেয়ে দেখি আসলে কেমন লাগে। গাছ থেকে ছিঁড়ে যে কোনো ফল খাওয়ার স্বাদই আলাদা। হুম, আসলে সেই টেস্ট, অরিজিনাল যেই একটা স্বাদ, সেই স্বাদটা মানে এই যে জমিতে থেকে যে স্বাদটা পাইতেছি, এই স্বাদটা আসলে ওই ঢাকাতে বা শহরে কিনে খাই যে ওটাতে এরকম পাওয়া সম্ভব না। একদম গাছের থেকে তাজাটা ছিঁড়া খাইলাম, এটার অন্যরকম। আরেকটা বিষয় হলো এইটা, এই যে বাঙ্গি বা হুট, এটা আপনি পেট ভরে খাবেন, কোনো ক্ষতি হবে না, আপনার পেট খারাপ হবে না বা কোনো সমস্যা হবে না, বরং আর উপকার আছে। আর তরমুজ, তরমুজ খেতে মিষ্টি, দেখতে সুন্দর। তরমুজ যদি আপনি পেট পুরে খেতে যান তাহলে আপনার পেট ছেড়ে দিবে, মানে পেটের সমস্যা হবে। তরমুজ পেট ভরে খাওয়া যায় না, কিন্তু এই বাঙ্গিটা পেট ভরে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। এটা রাখো মামা, এটা ওই পাশে রাখো। আমি এটাও কাটবো, এটা একটু অন্য টেস্ট হবে, আগেরটা তো একবারে পাইকা গেছে, আর এইটা পুরোপুরি পাকে নাই, এটার স্বাদ ও টেস্ট একটু অন্যরকম হবে। পেঁপে যেমন পাকাটা খেতে একরকম, একবারে নরমটা, আবার হালকা লাল হইছে ভিতরে, বাতি হইছে, ওরকমটা খাইতে একরকম। এই বাঙ্গিটাও ঠিক এরকমই। দেখাই কিরকম, কাঁচাটা একটু হয়তো, পাকাটা দেখলেন খাইলাম, এখন একটু কাঁচাটা কাটলাম। কাঁচা বলতে এটাও পাকার মতই। ওয়াও, সেই দেখতে। এদিকে এসো একদিন, এদিকে এসো। এটা আরো সুন্দর দেখতে তাই না? এটাও পেকে গেছে এক পর্যায়ে, হাতে মলা লাগছে, হাতটা একটু দিয়ে নেই। আসলে বিলে হাত দিতে পানির প্রয়োজন হয় না, এই গাছের উপরে যে শিশির আছে শিশিরই হাত ধোয়া হয়ে যায়। হ্যাঁ, এটা দিয়ে যে কোনো বানানি খেলে, মানে আমরা আচার বানানি খাই না, যে আমরা বানানি, আম বানানি, ওই ধরনের বানানির ভিতরে যদি এটা কুচি কুচি করে দিয়া খাওয়া যায়, যেমন পেঁপে বানানি খাই আমরা রাস্তায় ফুটে, ফুটপাতে যেমন পেঁপে বানানি খাই, পেয়ারা বানানি খাই, ওরকম এটারও যদি বানানি হিসেবে খাওয়া যায় না, সেই টেস্ট হয়, হালকা টক দিয়ে, টক জাল দিয়ে। আহ এটার ফিল্ডই অন্যরকম, এটা একদম কসকসা, পেঁপের মতো কসকসা। আর আগে যেটা খেয়েছি ওটা ছিল নরম। আহ, সেই, ঠিক আছে, বাকিটা বাসা নিয়ে খাবো, বানানি খাবো।